শান্তর আগে গজগজ করতে করতে শপিং মল থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে এসে দরজা খুলতে অবাক হয়ে যায়। একটুর জন্য পড়ে যাচ্ছিল মায়া, তাড়াতাড়ি করে ধরে তোলে। এত কিছুর পরও মায়া ঘুমাচ্ছে। শান্ত শপিং ব্যাগগুলো পিছনে রেখে মনোযোগ দিয়ে দেখে তারা সুলফলনকে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে ঘুমাইছিল। মায়া কখন গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। মোবাইলটা কোলের ওপর পড়ে আছে। শান্ত আস্তে করে মাথাটা নিজের কাঁধে রাখে, মোবাইলটা অফ করে পাশে রেখে দেয়। ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে যাতে মায়ার ঘুম না ভাঙে। রাস্তার অর্ধেকেই গাড়ি জ্যাম পড়ে আছে। বিরক্তিতে গাড়ি থেকে বের হতে গেলেই দেখে তার পাশে একজন জোরে হর্ন দেয়। চমকে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে যায় মায়া। মুহূর্তেই পায়ের রক্ত মাথায় উঠে শান্ত ধ্যান ধরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। চোখ লালচে বর্ণ ধারণ করেছে। এই বাচ্চা, গাড়ি থেকে বের হ, এক সেকেন্ডে দেরি হলে আজ এখানে ল্যাংটা করে ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে রাখবো। আশেপাশে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এমপি শান্ত শাহরিয়ার চৌধুরীকে দেখে সবাই সরে যায় সাইড দিয়ে। কিন্তু এখন সাইড দিলে কি হবে, ক্লোজকারী তো হয়েই গেছে। গাড়ির লোকটা শান্তর ভয়ঙ্কর রাগ দেখে বের না হয়ে উল্টো গ্লাসটাই বন্ধ করে দেয়। গাড়ির স্টার্ট দিতে গেলে শান্ত সামনে এসে দাঁড়ায়। বাধ্য হয়ে গাড়ি থামাতে হয়। এক ঘুষি মেরে গ্লাস ভেঙে বের করে নিয়ে আসে লোকটাকে। না তুই অপরাধ করে আবার পালাচ্ছিস, কত দূর যেতে পারবি? কথাটা বলে এক থাপ্পড় মারে লোকটার গালে। শান্তর চোখে আগুন জ্বলছে। আমার পাপাকে মেরো না, ব্যথা পাবে, চিকন স্বরে একটা মেয়ে বলে ওঠে। বাচ্চার কণ্ঠ শুনে শান্ত সামনে তাকায়। একটা মহিলা কোলে ছোট একটা মেয়ে, বয়স হবে হয়তো 5 থেকে 6 বছরের। দুইজনে কান্না করছে। শান্ত ভালো করে তাদের দিকে তাকিয়ে এক লাথি মেরে লোকটাকে রাস্তায় ফেলে দেয়। কত বড় সাহস! আমার মায়ের ঘুম ভেঙেছিস, ভাগ্য ভালো তুই এক বাচ্চার বাপ, না হলে আজ আর বাড়ি যেতে হতো না। কথাটা শেষ করে শান্ত গাড়ির কাছে চলে আসে। মায়া কান্না করছে। লোকটাকে লাথি মারাটা মায়ের সহ্য করতে পারেনি। কেমন হাউমাউ করে কান্না করছে বাচ্চাটা। মহিলাটাও ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। মায়ের আবার তাকায় বাইরে। খুব যত্ন সহকারে মহিলাটির স্বামীকে তুলছে রাস্তা থেকে। লোকটার দৃষ্টি মায়ের দিকে, কেন যেন বুকে কেঁপে ওঠে মায়ার। সেই দৃষ্টি ভারী বিষাদময়। দৃষ্টি ফিরিয়ে মাথাটা গাড়ির ভিতরে ঢুকায়। সুলফলন অন্যর জন্য যদি চোখ থেকে আরেক ফোঁটা জল গড়ায়, কসম এই শয়তানকে এখনই উপরে পাঠাবো। তুমি আমার জন্য হাসবে, আমার জন্য কাঁদবে, এর বাইরে কারোর জন্য চোখ থেকে জল গড়ালে তার শেষ দিন হবে। আপনি জানেন আপনি একটা সাইকো। নিচের দিকে তাকিয়ে কথাটা বলে মায়া। নিঃশ্বাস ভারী হয়ে গেছে। চোখ দিয়ে যাতে পানি না গড়ায় তার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। লোকটার মেয়ের দিকে তাকিয়ে মায়ের বুক মোচড়া দেয়। সে চায় না তার জন্য কারো ক্ষতি হোক। হ্যাঁ, আমি সাইকো, শুধুমাত্র তোমার জন্য, তোমার সাইকো বলে মায়াকে বুকে জড়িয়ে ধরে শান্ত। চোখে অদ্ভুত উদ্দনতা। মায়া ইচ্ছা করে এই বুকের আগুন জ্বালিয়ে দিতে, কিন্তু সে অসহায়, উল্টো কিছু বলল দেখা যাবে শান্তর অনাবিক রূপ প্রকাশ পাবে। দাঁত খিচে সহ্য করা যায় মায়া। শান্ত বুকে জড়িয়ে থাকা অবস্থা গাড়ি চালায় এক হাতে। গাড়ি এসে থামে মায়ের বাড়ির সামনে। শান্ত পিছন থেকে ব্যাগগুলো নিতে নিতে বলে, বাসা থেকে বের হলে আজ থেকে বোরকা পরবে। যদি বোরকা ছাড়া দেখি কি হবে নিশ্চয় বলে বুঝাতে হবে না। সকালের কথা নিশ্চিত ভুলে যাওনি। মায়া ভুক উচকে হাতের দিকে তাকায়। চোখ কপালে উঠে যায়। এতগুলো শপিং ব্যাগ কেন? এইগুলো কি? এতগুলো শপিং ব্যাগ কেন? শান্ত শপিংগুলো মায়ের হাতে দিতে দিতে বলে, বোরকা আর হিজাব। 10টা বোরকা 10টা হিজাব। কি মাথা খারাপ নাকি আপনার? আম্মু,
আমাকে মেরে ফেলবে। প্লিজ আপনি নিয়ে যান এগুলো। আম্মু জিজ্ঞেস করলে আমি কি বলবো? জামাই দিয়েছে বলবে। শান্তর সোজা ঝাপটা জবাব। মায়া বুঝে যায় বলে লাভ নেই। মন অস্থির হয়ে ওঠে কিভাবে এই সাইকো কে সামলাবে। ভাবতে ভাবতে বলে ওঠে, শুনুন, আপনি তো বাসায় 2 দিন পর বিয়ের কথা বলবেন। যদি আব্বু আম্মু রাজি হয় তাহলে তো বিয়ে ফাইনাল। আপনি বরং এগুলো নিয়ে যান। বিয়ের পর আপনার বাসা থেকে বের হলে তখন পরবো। এখন একটা দেন, কলেজে একটা পরে যাব। প্লিজ প্লিজ না করবেন না, আম্মু আমাকে বকা দিবে। শান্ত মনোযোগ দিয়ে সব কথা শুনে প্রস্তাবটা তার নিজেও ভালো লাগে। 2 দিন পর তো বিয়ে হতেই হবে, দুনিয়া উল্টে গেলেও হবে। 2 দিন পর যেহেতু যাবে তাহলে সে নিয়ে যাক, তাহলে আর শ্রীফল এর কোনো বকা শুনতে হবে না। নিজের কাছে যত্ন করে রাখবে। ওকে ফাইন। এটা নাও, কালকে কলেজে পড়ে আসবে। রাতে কল দিব। একবার রিং হতেই যেন কলে পায়, না হলে সোজা তোমার বেডে পাবো। মায়া শুনে জবাব দেয় না, শপিং ব্যাগটা হাতে নেয়। হাফসাফ করছে কখন বাড়ির ভিতরে যাবে আর এই সাইকো থেকে বাঁচবে। দরজা খুলে দেন না। শান্ত ঝুঁকে পড়ে মায়ের ওপর। পিছিয়ে যায় মায়া। শান্ত গাড় ধরে মুখের সামনে নিয়ে আসে। সকালে যেখানে কামড় ধরেছিল সেই জায়গায় গভীরভাবে চুম্বন খায়। গলা স্বর নিচু হয়ে হাসকি সরে বলে ওঠে, মায়ু জান। হৃৎপিণ্ড চলে কি উঠে মায়ার, শরীরে কাঁপন ধরে। এটা কিরকম ডাক? কেমন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কথাটা বলে মায়ের গলায় ছোট ছোট চুমু দেয়। তড়িঘড়ি করে মায়া বলে ওঠে, হুম বলুন, আই লাভ ইউ জান। মায়া জবাব দেয় না, তার কাছে উত্তর নেই। শান্ত বুঝে মায়া এখনো তাকে ভালোবাসতে পারেনি। হালকা করে নিচ থেকে ছেড়ে দরজা খুলে দেয়। যাও যাও শুনে মায়া এক প্রকারই লাফিয়ে নেমে যায় গাড়ি থেকে। এতক্ষণ যে দম বন্ধ হয়েছিল। মায়া বাড়িতে ঢুকতেই দেখে আব্বু বসে আছে, পাশে আম্মু। দুজনের মুখে চিন্তা ছাপ স্পষ্ট। তাকে ঢুকতে দেখে ইরান চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাঁড়াও মায়া। মুহূর্তে থমকে দাঁড়িয়ে যায় মায়া। হাঁটু কাঁপছে, মনের ভেতর আতঙ্ক ঢেউ তুলছে। আম্মু কি সব বলে দিয়েছে? এমপি শান্ত শাহরিয়ার চৌধুরীর সাথে তোমার সম্পর্ক কি আম্মু? বাবার কথায় মায়া ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার মানে সবকিছুই বাবার কাছে পৌঁছাছে। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়, মায়ের দিকে তাকায়। রীতা চৌধুরীর চোখ দিয়ে আশবাস দেয়। সেই ইশারা পেয়েই গড় গড় করে সব বলে দেয় মায়া শুরু থেকে। কবে প্রস্তাব দিবে? 2 দিন পর। তুমি রাজি? প্রশ্নটা করার সময় ইরানের বুক ফেটে যাচ্ছে। রাজনীতি সে পছন্দ করে না, তার থেকে শুনে শুনে মায়াও পছন্দ করে না। মায়া বাবার সামনে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমি বিয়ে করব না বাবা, প্লিজ তুমি ওদের না বলো। তুমি তো জানো এসব এমপি রাজনীতি আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর সামনে ভালো সাজলেও ভিতরে তাদের রূপের শেষ নেই। আমি নিজের চোখ শান্ত শাহরিয়ার চৌধুরী সেই রূপ দেখেছি। জানো বাবা, ওদের খুন করতে হাত কাঁপে না। প্লিজ তুমি কিছু একটা করো। আমি করব না এমন রাজনীতিবিদ পরিবার বিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার মতো বিরুদ্ধে কিছু হবে না। তারা আসুক, আমি বলবো। তুমি নিশ্চিন্তে থাকো। 2 দিন পর চৌধুরী বাড়িতে সবাই খুশি। 10 দিন পর বাড়ির কর্তা এসেছে। শান্ত সব নীরবে দেখছে। বাবাকে দেখে তার নিজেও ভালো লাগছে। বাবা, আমি বিয়ে করব। শান্তর কথায় সবাই বিস্ময় নিয়ে তাকায়। শান্তি চৌধুরী শান্তর বোন, বাবা শ্রীগন্ধ চৌধুরী আর মা শিরু চৌধুরী হতবাক। তোকে মেয়ে কে দিবে শান্ত? শিরু চৌধুরীর কথাটা বলে উঠতেই শান্তি আতঙ্কিত চোখে তাকায়। মনে হয় এই বুঝি ভাই আবার মাকে অপমান করবে। আপনার থেকে ভাবতে হবে না, আপনি নিজের চরকায় তেল দেন। বাবা মেয়ের পছন্দ আছে। আজ বিকালে বিয়ে সব ঠিকঠাক কর।
এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। শান্তি অসহায় চোখে মায়ের দিকে তাকায়। শিরু চৌধুরীর নিচে তাকিয়ে চোখের জল ফেলছে। সে কি কোনোদিন শান্তর মা হয়ে উঠতে পারবে না। শ্রীগন্ধ চৌধুরী এসে স্ত্রীকে আগলে ধরে। সম্মান দিতে না পারে, অত্যন্ত অপমান করবে না শান্ত। ঠিক আছে, যাব মেয়ে দেখতে, কিন্তু কোনো জোর জবরদস্তি যেন না হয়। আমিও দেখতে চাই কে সেই মেয়ে যাকে আমার ছেলে এত পছন্দ করেছে। মায়ের হাতে চিপস প্যাকেট পর্দার আড়ালে লুকিয়ে খাচ্ছে, সাথে লুকিয়ে ড্রয়িং রুমে সবার কথোপকথন শুনছে। বারবার ঝোলানো চিপসের প্যাকেট থেকে একটি করে চিপস তুলে মুখে ভরছে সতর্কতার সাথে দাঁড়িয়ে থেকে। ড্রয়িং রুমে বসে আছে শান্তর পরিবার সবাই, সামনে মায়ের মা বাবা। শান্তর চোখে অস্থিরতা, কাঁধে ঢেকে রাখা চিন্তার ভার। বারবার ওই দিক উকি দিচ্ছে। মনে মনে বলে, বাধাটা কই গেল? বেয়াই সাহেব, আপনার মেয়েকে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে, বলতে পারেন ভালোবাসে। আমি চাই আপনার মেয়েকে নিজের মেয়ে করে আমার ঘরে তুলতে। যদি মেয়েটাকে একটু নিয়ে আসতেন ভালো হতো। শ্রীগন্ধ চৌধুরী সহজ সরল ভঙ্গিতে কথাগুলো বলল। ইরান চৌধুরী একবার স্ত্রীর দিকে তাকায়, কণ্ঠে কঠোরতা মিশিয়ে মুখে ঠান্ডা শৃঙ্খল রেখে বলে, দুঃখিত ভাইয়া, আমি আপনার পরিবারে মেয়ে দিচ্ছি না। আমি সব জানি আপনার ছেলের ব্যাপারে। আমার মেয়ে বলেছে 2 দিন আগে সে নিজেও রাজি না। আমরা কেউ চাচ্ছি না রাজনীতি পরিবারের মেয়ে বিয়ে দিতে। মানে কি বলতে চেয়েছেন? চল শক্ত করে শান্ত জিজ্ঞেস করে। শ্রীগন্ধ চোখের ইশারায় চুপ থাকতে বলে, কিন্তু শান্ত পারে না নিজেকে সামলাতে। সে হাত মুঠো করে রেখেছে, নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে তীব্রভাবে। মানে এটাই রাজনীতি করে এমন ছেলেকে আমি মেয়ে দেব না। আমার মেয়ে নিজেও রাজনীতি পছন্দ করে না। নিজের সিদ্ধান্ত অবিচল থেকে ইরান গাম্ভীর্য কণ্ঠে বলে, যদি ছেড়ে দেয় তাহলে দিবেন? সোজা ঝাপটা প্রশ্ন করে শান্ত। ইরান তাকায়, কি বলবে ভেবে পায় না। মানুষ পেশা পরিবর্তন করতে পারে, কিন্তু চরিত্র কি পরিবর্তন করতে পারবে? মায়ের শান্ত সম্পর্কে যা বলেছে সব নেগেটিভ খুঁটিনাটি পর্যন্ত খুঁটিয়ে দেখা হয়েছে। অনেক ভাবনা চিন্তা করে ইরান বলে, রাজনীতি ছেড়ে দিয়ে তোমার কি থাকবে? আমি কোনো বেকার ছেলেকে আমার মেয়ে দেব না। এবার শ্রীগন্ধ চৌধুরীর কথায় সান্ত্বনা দিয়ে বলে, আমাদের ব্যবসা আছে, মায়ের কোনো কিছু অভাব হবে না। বিজনেসটা কি আপনার ছেলের? বিয়ের পর ছেলে কি বাবার টাকায় আমার মেয়েকে খাওয়াবে? রেগে যায় শান্ত। ভেতরে উত্তেজনা বাইরে ঝাপটে পড়ল। মুহূর্তে টেবিল উল্টে দেয়। অনেক কষ্ট মেজাজ ধরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। খুব ভালো করে বুঝেছে এগুলো শুধু বাহানা। মূলত তারা মায়াকে তার সাথে বিয়ে দেবে না। শ্রীগন্ধ চৌধুরী এসে শান্তকে জড়িয়ে ধরে। রেগে যাওয়া মানে সব শেষ। নিজ থেকে বলে, আমার একটা মাত্র ছেলে, এজন্য কখনো কোনো কিছুতেই চাপ দেয়নি। ওর ব্যবসার প্রতি আগ্রহ ছিল না, তাই আমি নিজের ব্যবসা সামলিয়েছি। সে নিজের মতো করে রাজনীতি করে এমপি পদে পৌঁছাইছে। আমার যা আছে সব হবে শান্ত। তাও যদি আপনার প্রবলেম হয় তাহলে বলুন আপনি কি চান। ইরান জানতো এমন কিছু হবে। কাল রাত থেকে সে এটা নিয়ে ভাবেছে। কোনো সময় নাই নিয়ে বলে, আপনার ছেলে থেকে রাজনীতি ছাড়তে হবে এবং নিজ কণ্ঠে হালাল পথে একটা ব্যবসা দাঁড় করাতে হবে। একজন সফল বিজনেসম্যান হয়ে আমার সামনে আসতে হবে, না হলে আমি মেয়ে দেব না। এবং শর্ত একটা থাকবে, যতদিন সফল হতে পারেনি ততদিন আমার মেয়েকে কোনো রকম বিরক্ত করতে পারবে না। শান্ত কোনো কিছু না ভেবে বলে দেয়, ঠিক আছে, আমাকে সময় দেন। আমি সম্পূর্ণ নিজে হালাল টাকায় ব্যবসা দাঁড় করাবো, কিন্তু রাজনীতি এখন ছাড়তে পারবো না। অলরেডি এমপি হয়ে গেছি 5 বছরের জন্য। তবে আপনার মেয়েকে যেদিন বিয়ে করতে আসব সেদিন আমি রাজনীতি ছেড়ে একজন সফল মানুষ হিসাবে বিজনেসম্যান হয়ে আসব। আপনার মেয়েকে ডিস্টার্ব করব না, কিন্তু আপনারা অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমার জন্য অপেক্ষা করতে হবে।
5 বছর সময় দিন আমাকে। ঠিক আছে। ইরান জবাব দিয়ে শান্ত বেরিয়ে যায়, পিছু পিছু ওর পরিবারের সবাই। পর্দার আড়াল থেকে সব দেখে মায়া কিছু না বলে রুমে চলে আসে। শান্তি লাগছে। তার মানে আজ থেকে এই আপদকে আর সহ্য করতে হবে না। এই কয়েকদিন জীবনটাই তেজপাতা বানিয়ে দিয়েছে। ইরান ছেলেটা যদি সত্যি সব কথা রেখে তোমার সামনে আসে, তুমি কি করবে? কৌতূহল নিয়ে রিতা বলে ওঠে, পারবে না। একটা বিজনেস দাঁড় করানো মুখের কথা না, অনেক সময় লাগবে। তার মাঝে মায়াকে বিয়ে দিয়ে দেবে, আর মাত্র 2 বছর কলেজ শেষ করলে বিয়ে। তারা কেউ জানবে না শান্ত কথা দিয়েছে মায়াকে, ডিস্টার্ব করবে না, তাই ওর জানার কোনো চান্স নেই। রিতা বেগমের মনে তাও কুতকুত করে। ছেলেটাকে যতটুকু দেখে বুঝেছে বেশ সুবিধার না, তবু আল্লাহ ভরসা। বাড়িতে এসে একের পর এক জিনিস ভাঙচুর করছে শান্ত। হাত দিয়ে টুপ টুপ করে রক্ত ঝরছে। শ্রীগন্ধ চৌধুরী সামলাতে হিমশিম খাচ্ছে। শান্তি হিরো এক কোণে দাঁড়িয়ে আছে। শান্ত রাগ সম্পর্কে তারা অবগত, জানতো বাড়ি এসে এমন কিছু হবে। শান্ত রাগ করে কোনো সমাধান হয় না। তুমি টেনশন করছো কেন বাবা? আমি আছি তো, আমি ব্যবসা দাঁড় করিয়ে দেব, কোনো চিন্তা নেই। মায়া তোমার হবে, আমার ঘরে অবশ্যই আসবে, সসম্মানে তুলে নিয়ে আসবো তাকে। লাস্টের কথাগুলো শুনে শান্ত হয়ে যায়। বাবার দিকে তাকিয়ে চোখে একদম অদম্য সংকল্প কণ্ঠে অদম্য দৃঢ়তা নিয়ে বলে, তার প্রয়োজন নেই। আমি নিজে কষ্টে ব্যবসা দাঁড় করাবো, কারো হেল্প নিব না। শান্তর কথা সবাই মেনে নেয়। তারা জানে শান্ত যা বলে তাই করে, পূর্ণ ভরসা আছে। সেদিনের পর থেকে শান্ত লেগে পড়ে নিজেকে প্রমাণ করার জন্য। ব্যাংক থেকে লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করে, কারো সহযোগিতা ছাড়া। তখন থেকে শান্তর দিন রাতগুলো কাটাতো হিসাব নিকেশের মাঝে। এক প্রকার যে স্বপ্ন বনে এক নতুন ভবিষ্যৎ গড়তে। বর্তমান কান্না করতে করতে মায়া এতক্ষণ অতীতের বিষাদ ভরা স্মৃতিগুলো মনে করেছিল। চোখে জল, মনে স্মৃতি কপাল, হাতে কপালে অস্থিরতা। আজ থেকে আবারও জীবনটা পাল্টে গেল। 2 বছর আগের থেকে বাবা অনেক জায়গায় বিয়ে দিতে চেয়েছে, কিন্তু প্রতিবার পছন্দ করার পর পরের দিন রিকোয়েস্ট করে দেয়, যা তারা কেউ এখনো বোঝাতে পারবে না। একবার বিয়ে পর্যন্ত গিয়েছিল, কিন্তু বিয়ের দিন সেই ছেলের লাশ পাওয়া যায়। বিয়েতে আর পৌঁছাতে পারেনি ছেলেটা। সেই দিন থেকে বাবা মা বিয়ের আশা ছেড়ে দিয়েছে। মায়ের নিজেও পড়াশোনায় মনোযোগ দেয়। তার মাঝে আবার খালাতো ভাইয়ের জন্য খালামুনি তাকে আবদার করে। মা বাবাও রাজি হয়ে যায়। বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু শান্ত যে আবার চলে আসবে ভাবতে পারেনি তারা। ভেবেছে শান্ত এবং তার পরিবার সবকিছু ভুলে গেছে, কারণ সেই থেকে শান্ত বিরক্ত তো দূরের কথা, কখনো সামনে পর্যন্ত আসেনি। জান, কি ভাবছো? ওইরা স্কলারটা কথা ভাবছো নাকি? মনের ভুলেও এই ভুল করো না। তাকে অলরেডি তুলে আনা হয়েছে। যদি একটু বাঁচার চান্স থাকে তাও বাঁচবে না। যদি তুমি তার কথা ভাবো, চমকে যায় মায়া। তার জন্য কি তাহলে আবারও কারো প্রাণ যাবে? নিজের মতো করে সে চেষ্টা করে। না না, আমি আপনার কথা ভাবছিলাম, সেই 4 বছর আগের কথা। আমার তো ছেলেটার ব্যাপারে মনেও নেই, আপনি মনে করিয়ে দিলেন। সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই। উনি ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, ওদের ব্রেকআপ হয়েছে। আমার কাছে রিকোয়েস্ট করেছিল যাতে একটু সম্পর্কটা ঠিক করে দেয়, ওকে যাতে বুঝায়। আকুতি মিনতি করেছিল, তার মাঝে ভুল করে হাত ধরে ফেলেছে। শান্ত মায়ের গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে, আমার কাছে ভুলে ক্ষমা নেই জান। তাকে তো অল্প হলেও শাস্তি পেতে হবে। প্রিপারেশন নাও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। একটু পর কাজে আসবে, বিয়ে হবে 3 কবুলপুরে। একটু আগে বলেছিল না আমার ছোঁয়া অবৈধ, এখন সব বৈধ হবে। বিয়ের রেজিস্টার আমি সেই 4 বছর আগে করে রেখেছি। এই যে দেখো,
বলে শান্ত মোবাইলটি বের করে মায়ের মুখের সামনে ধরে। মায়ের নির্বাক চোখে তাকিয়ে আছে। মোবাইলের স্ক্রিনে জলজল করছে রেজিস্টার পেপার, তার মাঝের ওর নিজের সাইন। কিন্তু সেই সাইন কখন করলো? এসব মিথ্য, আমি কোনো সাইন টাইন করিনি। শান্ত মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলতে লাগলো, মনে পড়ে 4 বছর আগের একটা কাগজে সই করিয়েছিলাম। এটা এমনি কোনো কাগজ ছিল না, বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। আমার বোকা পাখি বুঝতেও পারলো না। মায়া যত দেখছে ততই অবাক হচ্ছে, চোখের সবচেয়ে বিস্ময় জল। মনে প্রশ্ন, সেজন্য কি তাকে সেদিন কাগজটা শান্তকে দেখতে দেয়নি? কাজের সামনে বসে আছে মায়া, ফুপিয়ে কান্না করছে। পাশে রক্তচক্ষু নিয়ে বসে আছে শান্ত, গালে 5 আঙ্গুলের দাগ পড়েছে। একটু আগে সেইভাবে থাপ্পড় খেয়েছে। অপরাধ, বিয়ে করবে না বলেছে, মেয়ে কি রাজি নেই? বাবা কান্না করছে কেন? গার্ডিয়ানও দেখতে পারছি না। শান্ত ভূ কুচকে তাকায়। আয়ার যা আছে তা হারানোর ইচ্ছা হয়েছে নাকি? আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার সাহস কই পাস? একদম জিভ কেটে ফেলবো। চুপচাপ বিয়ে পড়া। অকালে মরতে না চাইলে। ভয়ে কাজী বিয়ে পড়ানো শুরু করে। শান্তর পাশে ইরাফ দাঁড়িয়ে আছে। বন্ধুর এমন রাগ দেখে নিজেই ভয় পায়। একটু আগে শান্তর কথাই সে কাজী নিয়ে এসেছে। ভালো করে জানে বন্ধু মায়াকে ছাড়া থাকতে পারবে না। 4 বছর ধরে বন্ধুর পাগলামি দেখছে এই একটা মেয়ের জন্য। বলো মা কবুল। কাজের কথায় মায়া হুঁশ আসে, ঠোঁট চেপে নিজের দিকে তাকিয়ে কান্না করে। শান্ত শক্ত করে হাত ধরে। মায়া জান, তোমার সুন্দর মুখটা দিয়ে মিষ্টি করে বলে দাও কবুল। মায়া কেঁপে উঠে জিদ্দি স্বরে বলে, বলবো না, করবো না আমি বিয়ে। আপনি তো কথা রাখছেন না, বলেছেন রাজনীতি ছাড়বেন, ওই তো রাখেন নাই। শান্ত গলা বরফ শীতল রাগ নিয়ে হেয়ালি ভাবে বলে, কথা রাখার সময় দিয়েছো, যা শুরু করেছো বাপ মেয়ে। বাপ তো খুব সুন্দর করে কথা দিয়েছে, 5 বছর আগে অন্য কোথাও বিয়ে দেবে না। ঠিক মির্জাপুরি করেছে, 1000 বার চেষ্টা করলেও বিয়ে দেওয়ার লাভের লাভ কিছুই হয়েছে। তোমরা কথা না রাখলেও আমি কেন রাখবো? মায়া সব শুনে অবাকই হয়। বুকের ভেতর ধক ধক করে ওঠে। অজান্তে প্রশ্ন জাগে, তাহলে কি বিয়ে সব শান্ত ভেঙেছে? এমন মানুষের সাথে সংসার করা যায় না। সে জীবনে বিয়ে করবে না। ছটপট করে বলে ওঠে, আমি বিয়ে করব না আপনাকে, প্লিজ ছেড়ে দিন। আব্বু যেখানে দেয় সেখানে করব। আপনি খুনি। শান্ত রাগী চোখে তাকিয়ে সবার সামনে হঠাৎ কোলে তুলে নেয়। চমকে যায় মায়া। কোলে তুলছো কেন? কোলে করে সোজা নিজের রুমটা ঠাস করে বেডে ফেলে নিজের শার্টের বোতামে হাত দেয়। এই শার্ট খুলছেন কেন? বাসর করব তাই। শান্তর সোজা ঝাপটা কথা শুনে ভয়ে পিছিয়ে যায় মায়া। ভয়ঙ্কর লাগে কথাটা। মাথা খারাপ হয়েছে, কিসের বাসর? মাথা ঠিক আছে আমার। হয় কবুল বলবে, না হয় এই মুহূর্তে বাসর করব, তাও দিনের বেলায়। বলে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। মায়া পা ধরে এক টান মারে। গলায় কিস করতে গেলে ভয়ে মায়া ছটফট করে বলে ওঠে, বলবো কবুল বলবো, প্লিজ কাছে আসবেন না। শান্ত শ্বাস ফেললো। মনে মনে বলে, এখন কাছে না আসলেও রাতে ঠিক যাব। ওকে যান। বলে ফ্লোরে থেকে শার্টটা শরীরে জড়িয়ে যেভাবে এনেছে সেভাবে নিয়ে যায় কোলে করে। মেয়ে কি বিয়ে করবে না বাবা? কাজের কথায় তাকায় শান্ত। তোকে বলেছি করবে না। কাজে ভয়ে ভয়ে 2 দিক মাথা নাড়ায়। না বলবে সোজা আবার নতুন করে বিয়ে পড়া। কাজে তাই করে, নতুন করে সব শুরু করে। একবার মায়ের দিকে তাকায় শান্ত স্বরে বলে, বলো না কবুল। মায়ার কিছু না ভেবে ভয়ে ভয়ে মাথা নিচু করে বলে, কবুল। আর 2 বার বলো, কবুল কবুল। শান্ত মন বরফের মতো শীতল হয়ে যায়। কবুল শব্দ বুক কেঁপে ওঠে। আজ থেকে তার বউ আইন, ধর্ম সব মেনে তার মায়ের জান তার বউ। বাবা বলো কবুল। কাজের কথায় শান্ত তাকায় খুশির ঠেলায় জোরে জোরে একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। ইরাফ হেসে দেয়।
ঠাট্টার সুরে বলে, শান্ত ভাবি কোথায় ফালিয়ে যাবে না, আসতে বল। শান্ত এসে মাথা চুলকায়, মায়ের লজ্জা লাগে, কেমন বেহায়া ছেলে। শান্ত গম্ভীর সুরে বলে, অনেক ডেঞ্জারিয়াস মায়া ভাই, যখন তখন লাফিয়ে যেতে পারে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, এটাকে যা দেওয়ার দিয়ে বিদায় কর, এখানে সব সামনে চলে আসিস বাড়িতে। আমি যাচ্ছি বউ নিয়ে বাড়ি। মায়াকে কোলে নিয়ে গাড়িতে তুলে সোজা বাড়ির সামনে এসে থামে শান্ত। সারা রাস্তা মায়া জিজ্ঞেস করেছে কোথায় নিয়ে যাচ্ছেন, কিন্তু জবাব দেয়নি। কয়টা বাড়ি আছে মানুষটার বুঝতে পারে না। সুন্দর করে আব্বু আম্মুকে সালাম দিবে। শান্তর কথায় এবার বুঝে তাদের বাড়িতে যেটাতে সবাই থাকে ওটাতে নিয়ে আসছে। ত্যাগ করে জবাব দেয়, পারবো না, মুখ সেলাই করে দেব। বলতে বলতে এটা আছে বাড়ির কাছে। শান্ত মায়ের বিস্ময় নিয়ে চারিদিকে তাকাচ্ছে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? বাড়ির চারপাশে সারি সারি ফুল গাছ। মায়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়ায় শান্ত। শান্তি শান্তি, বরণ ডালা নিয়ে আয়, আমার বউ এসেছে। চিল্লিয়ে কথাটা বলে দরজার পাশে দাঁড়িয়ে থাকে শান্ত। কিচেনে কাজ করেছিল শিরু বেগম, সোফায় বসে টিভি দেখছিল শান্তি। ভাইয়ের কথায় দুজনে দৌড়ে যায় দরজার কাছে, বরণ ডালা সাজিয়ে আনবে। মানে কেউ বুঝতে পারেনি। দরজার পাশে এসে দুজনে অবাক হয়ে শান্তর কোলে মায়াকে দেখে মায়াকে চিনতে অসুবিধা হয় না। শান্ত রুমে মায়া মৃত্যুদিনের হাজার হাজার ছবি যা খুব যত্ন করে রেখেছে। দুইজনে খুশি হয়ে শান্তর কথা মতো বরণ ডালা সাজিয়ে বরণ করে নেয় মায়াকে। শান্ত হাসি মুখে মায়াকে কোলে থেকে নামিয়ে সোফায় রাখে। মায়ের মুখে কোনো হাসি নেই, কেবল ভয়। বাসায় অচেনা পরিবেশে তার জন্য সব অচেনা। মনে কোনো প্রশ্ন জাগে, সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয় সবাই ওকে খুঁজছে। হাতে থাকা মোবাইলটাও কোথায় পড়ে গেছে, জানে না কোথায় পড়েছে। তখনই এক নারীর কণ্ঠে মতামত সুর ভেসে আসে, কেমন আছো মা? বাসার সবাই কেমন আছে? আমি শান্তর মা, তোমার শাশুড়ি। এই নাও, এটা খাও, গরম পড়েছে, অনেক ভালো লাগবে। শিরু বেগম কথাটা বলে মায়ের দিকে ঠান্ডা শরবতের গ্লাস বাড়িয়ে দেয়। মায়ের মুখ নিস্তব্ধ, মনে হয় তার বুকের ভেতর জমে থাকা কান্না ঠিক ফেটে বেরিয়ে আসবে। চিৎকার করে বলতে ইচ্ছা করেছে, আপনার বজ্জাত ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছে না, আমার বাসার সবার ঘুম হারাম করে দিয়ে এখন আপনি জিজ্ঞেস করেন কেমন আছি। কিন্তু বলতে পারে না, ভয় পায় বেয়াদব বলবে তাকে। ভদ্রভাবে কিছু বলার আগে শান্ত এক হেঁচকা টানে তাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। দূরে থাকেন আমার মায়া জান থেকে। আপনাকে বলেছি ওর ভালো খারাপের খোঁজ দিতে। আপনার স্পর্শ একদম আমার মায়াকে দিবেন না। শিরু বেগমে চোখ ফেটে কান্না আসে। শান্তি ইতিমধ্যেই কান্না করে ফেলেছে। মায়া অবাক চোখে তাকিয়ে আছে। কেউ মায়ের সঙ্গে এভাবে কথা বলে? নিজেকে শান্তর হাত থেকে ছাড়িয়ে নেয় ও দুই চোখের পানি নিজ হাতে মুছে দেয়। ধীরে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। মায়ের কাজে সবাই স্তব্ধ। দরজার পাশে দাঁড়িয়ে সিগনন্দ চৌধুরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শান্ত দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে। মায়ের দোয়া কটমট চোখে তাকালো। কারোর সামনে কিছু না বলে কোলে তুলে নিজের রুমে চলে যায়। শান্তি ছোট কণ্ঠে বলে ওঠে, আম্মু ভাইকে দেখছো, রাগ কন্ট্রোল করেছে, তাও আবার তোমার বেলায়। আমার মনে হয় ভাবি পারবে সব ঠিক করতে। শান্তির কথায় শিরু বেগমের চোখ ছলছল করে ওঠে। শ্রীগন্ধ চৌধুরী এসে জড়িয়ে ধরে দুজনকে। ঠিক বলেছিস, আমারও মনে হয় মায়াই পারবে সব ঠিক করতে। শান্ত মায়াকে বেডে বসিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে সামনে। ভেতরে কখনো ঝড় বইছে, ভয়ে আছে নিজের অতি প্রিয় মূল্যবান মানুষটাকে নিয়ে। মায়া জান। মায়া মুখ ঘুরিয়ে নেয়, তবু গলা নরম করে বলে, ওই মহিলার সঙ্গে কথা বলবো না, সে ভালো না, তোমাকেও আমার কাছ থেকে কেড়ে নেবে আম্মুর মতো। মায়া অবাক দৃষ্টিতে তাকায়। স্পষ্ট দেখতে পাচ্ছে শান্তর চোখে অদ্ভুত কষ্টের ছায়া। শান্ত নিচু স্বরে আবার বলে, আমার তোমাকে এখানে নিয়ে আসার ইচ্ছা ছিল না, আব্বুর কথাই এনেছি। আব্বুর কান্না সহ্য করতে পারিনি, ভেবেছিলাম তোমার সঙ্গী হিসেবে এখানে শান্তি থাকবে, তুমি একা ফিল করবে না যদি আমি অফিস চলে যাই।
প্লিজ তুমি ওই মহিলার সঙ্গে কথা বলো না, আমি কিন্তু চলে যাব। তখন তোমার সঙ্গে কথা বলার কেউ থাকবে না এখানে। মায়ের কৌতূহল দমাতে না ফিরে বলে ওঠে, মহিলা মানে মাকে কেউ মহিলা বলে? শান্তের মুখ গাঢ় লাল হয়ে যায়, রাগে কাঁপে। হুশ ওই শব্দ উচ্চারণ করবে না। সে আমার মা না, শান্তির মা কিন্তু আমার কেউ না। ওই মহিলা আমার আম্মুকে কেড়ে নিয়েছে। কথার সঙ্গে সঙ্গে শান্তর চোখে জলে ভেসে ওঠে, মুখ ঘুরিয়ে নেয়। মায়া হতভম্ব, কিছুই বুঝতে পারে না। তবে ভেতর থেকে একটা কষ্টমাখা অনুভূতি এসে বুক ভারী করে দেয়। তাহলে কি উনি শান্তর সৎ মা? উনি আমার নিজের মা না, এইটুকুই জেনে রাখো। একদম ওনার সাথে মিশবে না। কথাটা বলে শান্ত ওয়াশরুমে চলে যায়। কিছু মুহূর্ত পর বেরিয়ে এসে মায়াকে কোলে নিয়ে আবার একসাথে ওয়াশরুমে ঢুকে। আজব, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? ফ্রেশ হব তো আমাকে কেন টানছেন? একসাথে ফ্রেশ হব মায়ুজান। চমকে দূরে সরে যায় মায়া, চোখ বড় বড় হয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেয় শান্তর হাত থেকে। দেখুন, এমনিতেই আমার ভালো লাগছে না, প্লিজ জোর করবেন না। শান্ত মায়ার ক্লান্ত ভয় মেশানো চোখের দিকে তাকায়। মুখে আর দুষ্টুমির ছিটে ফোঁটা নেই। ধীরে কাছে গিয়ে মায়ের কপালে একটানা এক দীর্ঘ চুমু রাখে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি তারপর ড্রেস চেঞ্জ করে নিও। আমি ড্রেস কই পাবো? শান্ত মায়াকে কোলে নিতে নিতে নরম স্বরে বলে, ড্রেসের টেনশন করো না, রুমে তোমার যত ড্রেস আছে আমারই নেই তত। বলতে বলতে মায়াকে বেডে বসিয়ে আলমারি খুলে মায়ের একটা ড্রেস নিয়ে নিজের জন্য একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢোকে। 30 মিনিট পর শান্ত ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়াল তুলে নেয়। জানো, মুছে দাও। পারবো না। যেটা কিছুক্ষণ আগে করনি এখন সেটা করবে। কি করবেন? মায়া ভূ কুচকে তাকায়। শাওয়ার। তুমি তো এখনো শাওয়ার নাওনি। আমি 2 বার নিলে কিছু হবে না। শান্তর বলতে দেরি মায়ের মাথা মুছতে দেরি নেই। মায়ের কাণ্ড ঠোঁট টিপে হাসে শান্ত। ওয়াশরুমে ড্রেস আছে, চেঞ্জ করে আসো। গরম লাগছে নিশ্চয়। মায়ের কিছু না বলে ওয়াশরুম ঢুকে। ড্রেস আগে থেকে রাখা ছিল, তাই প্রবলেম হয় না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বেড়াতেই রুমে চোখ বুলায়। কেউ নেই। শান্ত কই গেল? আর কিছু না ভেবে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে কেমন যেন অচেনা লাগে। নীল কালারের 3 পিস পরেছে, শরীরের সাথে একদম ফিটিং, যেন নিজের জন্য সেলাই করা। অদ্ভুত লাগছে। আয়নার একদম সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। হঠাৎ মনে হয়, আমি কি সত্যিই আমি? ঠিক তখনই শান্তর গলা ভেসে আসে বেলকুনি থেকে। নিচু শান্ত কিন্তু ঠান্ডা কণ্ঠে এক প্রকার আদেশ দেয়, মায়ুজান, কিছুক্ষণ পর তোমার বাবা আসবে। সুন্দর করে বলবে তুমি এই বিয়েতে খুশি। উনার সাথে যাবে না? বাবার নাম শুনে মায়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অজান্তে মুখে হাসি ফোটে। শান্ত কথা সে পাত্তা দেয় না। মনে মনে ভাবে, আব্বু আসলে আমি ঠিক চলে যাব। কি বলেছি শুনেছো? শান্ত বরফ ঠান্ডা কণ্ঠে বলে, দেখো, আমার কথা যদি উল্টা পাল্টা কিছু হয়, সত্যি বলছি মায়ুজান, তোমার বাবার লাশ চোখের সামনে দেখবে। মায়া কেঁপে ওঠে, গলাটা শুকিয়ে যায়। কে বলছে এইসব? পাগল নাকি? দেখুন, আমি বিয়েটা মেনে নিতে পারছি না। আব্বু আসলে চলে যাব। শান্ত ধীরে ধীরে কাছে আসে। মুখ প্রায় কান ঘষে ফিসফিস করে বলে, বাবার মৃত্যু নিজের চোখে দেখার অনেক বেশি শখ বুঝি? মানে কি বলতে চাইছেন আপনি? শান্ত দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হিসিয়ে এসে বলে, দেখো মায়ুজান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সোজা কথা, সারা জীবন আমার সাথে থাকতে হবে। আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সুতরাং প্লিজ, তোমার বাবার ভালো চাইলে সুন্দর করে বলবে তুমি আমার সাথে থাকবে। এই বিয়েতে রাজি। নিজের ইচ্ছায় বিয়ে করেছি বলবে তো? মায়ের ঠোঁটে কাঁপে, গলা বুঝে আসে। হ্যাঁ বলবো, প্লিজ, আমার আব্বু কিছু করবেন না। এই তো গুড গার্ল। একদম চোখের পানি ফেলবে না। যার জন্য কাঁদতে হবে সেটা শুধু আমি হব।
তোমার হাসি কান্না রাগ সব আমার জন্যই হবে। মায়া তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে, বুক ওঠানামা করেছে জোরে জোরে, যেন কান্না আটকে রাখতে যুদ্ধ করেছে। এই জীবন থেকে কি কখনো মুক্তি পাবে না, মনে মনে ভাবে। ঠিক তখন নিচ থেকে কারো চিৎকার ভেসে আসে, মায়া। মায়ের নিচ থেকে বাবার কণ্ঠস্বর। বুক কেঁপে ওঠে মায়ার, হাত পা ঠান্ডা হয়ে আসে। বাবা বুঝবে তো আমাকে? প্রশ্ন জাগে মনে। চলো যান, যেটা বলেছে সেটা বলবে, বাকি সব আমি দেখে নেব। মায়া মাথা নেড়ে সায় দেয়। দুজন নিচে নেমে আসে। নিচতলায় ঘামে ভেজা উদ্যন্ত মুখে দাঁড়িয়ে আছে ইনান চৌধুরী, মায়ের বাবা। চোখে স্পষ্ট আতঙ্ক আর রাগের মিশ্রিত সাপ। মেয়েকে দেখা মাত্রই চাঁদ পাখির মতো ছুটে যায়, বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু পাষাণের মতো শান্ত তার সামনে এসে দাঁড়ায়। নিজের প্রস্তুত দেহ নিয়ে মায়ের ছোট্ট শরীরটা আড়াল করে ফেলে। আরে শ্বশুরমশাই, এত উত্তেজিত হচ্ছেন কেন? মেয়ের জামাই বাড়িতে এসেছেন, বসুন, তারপর না হয় ধীরে সুস্থে সব হবে, গর্জে ওঠে ইনান চৌধুরী। কে শ্বশুরমশাই? সাহস কেমন করে হলো আমার মেয়েকে ভার্সিটি থেকে তুলে নিয়ে আসা? সাহসের আসল নমুনা তো এখনো দেখেননি। আর তুলে নয়, মায়া নিজেও রাজি ছিল। নিজের বউকে নিয়ে এসেছি নিজের রাজ্য। ও মানে? ইনানের কণ্ঠে কাঁপে, চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়ে। শান্ত ধীরে এসে পকেট থেকে বের করে অনেক কিছু কাগজ। একটি রেজিস্টার পেপার 4 বছর আগে, আরেকটি সদস্য লেখায় বিয়ের কাগজপত্র। ইনান চৌধুরীর চোখ ঝাপসা হয়ে আসে, টলমল চোখে তাকিয়ে থাকে নিজের মেয়ের দিকে। এটা কেন করলি মায়া? তুই সেই 4 বছর আগে বিয়ে করলি, অথচ আমাকে বলিসনি। আবার আজ ইসলাম ধর্ম মেনে সব নিয়মে বিয়ে করলি, কেন করলি এমন? তুই তো বলিসনি। তোর ওকে পছন্দ না, তাহলে কেন করলি? শান্তর দৃষ্টি ঘুরে যায় মায়ের দিকে। মায়া নিঃশব্দে একবার তাকিয়ে নিয়ে নিচু গলায় শেখানো কথাগুলো আড়ায়। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। তোমাদের বলেনি ভয় লেগেছিল, আমি জানতাম না এটা রেজিস্টার পেপার ছিল, আজকে জেনেছি। কিন্তু এখন আমি ওনাকে ভালোবাসি, বিয়ে করেছি। যা হয়েছে বাদ দাও বাবা। ইনান চৌধুরী স্তব্ধ হয়ে যায়। এই গীতার সেই ছোট্ট দুষ্টু অবুঝ মেয়েটা, যার চোখে এক ফোঁটা কান্না দেখলে তিনি গলে যেতেন। আর সেই মেয়ে কেমন নিষ্ঠুর স্বরে নিজের বাবার সামনে বলে যাচ্ছে এমন কথা। মায়া তোকে এগুলো শিখিয়ে দিয়েছে, তাই না? ভয় দেখিয়েছে। দেখ আব্বু আছে এখানে, টেনশন করিস না, সত্যিটা বল। আমার মেয়ের পক্ষে এমন একজনকে ভালোবাসা অসম্ভব। এসব মিথ্যে কথা ওর শেখানো, তাই না? মায়া কাপা ঠোঁটে বলে ওঠে, না বাবা, সব সত্যি। কেউ শিখিয়ে দেয়নি, মন থেকে বলছে। আমি ওনাকে আগে পছন্দ না করলেও এখন করি। আমি সব মেনে নিয়েছি, প্লিজ তোমরাও মেনে নাও। পাষাণের মতো কঠিন সেই কথাগুলো বলে মায়া। শান্তর পিছনে লুকিয়ে যায়। বাবার মুখে যে অসহায়ত্বের ছাপ, তা সে আর সহ্য করতে পারে না। শান্ত ঠোঁট বাঁকায়, ঠান্ডা গলায় বলে, এখন নিশ্চয় আপনার আর আপত্তি নেই শ্বশুরমশাই। মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, দাঁড়িয়ে থাকবেন না, বসে কথা বলুন। ইনান রাগে ফুঁসে ওঠেন, তুমি কথা রাখুনি শান্ত? বলেছিলে রাজনীতি ছেড়ে তবেই মায়াকে বিয়ে করবে। ওই ছাড়লে তো না, এখনো 1 বছর সময় আছে। শান্ত চোখে মুহূর্তে অগ্নি ছড়ায়, ক্রোধে ফেটে যায়। আপনি কথা রেখেছেন। আমি এত বছর পর মায়াকে নিয়ে এসেছি, এটা ভেবে শান্তির নিঃশ্বাস নিন। কথা তো প্রথমে আপনি ভেঙেছেন, 5 বছর সময় দিয়েও আপনি রাখেননি কথা। আমার অগোচরে বারবার মায়ের বিয়ে দিতে চেয়েছে। একবার তো বিয়ে প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছিল। শান্ত থামে এক মুহূর্ত, আবারও ধীর গলায় বলে, আমাকে আলাদা করা এত সহজ নয়। আপনি কথা ভেঙেছেন, তাই আমিও ভেঙেছি। আজ আমি সফল একজন বিজনেসম্যান, কাউকে ছাড়াই নিজের জায়গায় তৈরি করেছি। তাই প্লিজ এখন আর কোনো অজুহাত দেখাবেন না, মেনে নিন। আপনারও শান্তি, আমারও শান্তি। ইনান চৌধুরী চুপ হয়ে যায়। আসলে কথা ভঙ্গ প্রথমে সে করেছে, কিন্তু সবই মেয়ের ভালোর জন্য। আজ সেই মেয়ের যেন তাকে প্রতারণা করলো। চোখে জল নিয়ে ইনান ধীরে ধীরে পেছনে ঘুরে বাইরে থেকে বেরিয়ে যায়। দরজার চৌখাট পেরাতেই চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। সে জল যেন তার বুকের সমস্ত গর্ব ভিজিয়ে দেয়। অনেক আদর যত্নে বড় করেছে মেয়েকে,
আজ সেই মেয়ের মুখে এমন কথা শুনে তার বুকটা হিম হয়ে গেছে। ইনান চৌধুরী চলে যেতেই শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। মায়া ফুপিয়ে কেঁদে ওঠে। শান্তর হাত থেকে নিজেকে ছাড়িয়ে উপরে দৌড় দেয়। রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় জোরে। সবাই স্তব্ধ, কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারে না। মাথায় আসতেই শান্ত উপরে উঠে তাড়াহুড়ো করে। দরজা বন্ধ দেখে ভয় পায়, কাপা গলায় ডাকে, মায়ুজান দরজা খোলো, দেখো আমার কিন্তু খুব ভয় লাগছে। তোমার রাগ থাকলে আমাকে মারো, বকো, কিন্তু দরজা বন্ধ করছো কেন? দরজার ওপাশ নীরবতা। শান্ত বারবার ডেকে যায়। ভেতরে মায়ের নিঃশব্দে কাঁদছে, তার বুক ফেটে যাচ্ছে, ইচ্ছা করছে মরে যেতে। দরজার ওপাশে শান্ত অস্থির কণ্ঠস্বর ভেসে আসে। তবুও মায়ের মন টানে না, শুধু ঘৃণা, অবস্থি আর এক অসহ্য ভার জমে ওঠে বুকের ভেতর। চলবে। যদি গল্পটি ভালো লাগে নেক্সট পার্টের জন্য কমেন্টে জানিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। ধন্যবাদ সবাইকে।